এবারে রাজ্যের রাজনীতির খবরে চলে যাচ্ছি। পূর্ব মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল। বিজেপির দখলে ছিল। বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। তারপরেই ভোটাভুটি এবং তাতে তৃণমূল দখল করলো। কিভাবে দখল সম্ভব হলো কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, দেখো, যে ঘটনা ঘটেছে কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির হইপুর গ্রাম পঞ্চায়েতে, এবং সেখানে বিজেপি পরিচালিত প্রধান এতদিন পঞ্চায়েতের ভোট থেকে কিন্তু চালাচ্ছিলেন ওই পঞ্চায়েত। কিন্তু যেটা দেখা গেল যে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে বিভিন্নভাবে যখন কিনা মানুষের ক্ষোভ বাড়ছিল, তখন থেকে প্রধান সেভাবে আর অঞ্চলে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অফিসে আসছিলেন না বলে অভিযোগ। সেখানে কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির হরিপুর গ্রাম পঞ্চায়েতে মোট 23 জন গ্রাম পঞ্চায়েত সদস্য, তার মধ্যে তৃণমূল জয়ী হয়েছিল 11টি আসনে আর বিজেপি 12টি। ওই একেবারে এক সুতোর যে লড়াই ছিল সেখানে আজ যেটা দেখা গেল, সেখানে বিজেপির একজন পঞ্চায়েত সদস্যকে ভাঙিয়ে তৃণমূল ক্ষমতা দখল করলো, এবং সেখানে বিরোধী হিসাবে তৃণমূল বিজেপির আর বাকিরা কিন্তু ভোট দান করেননি বা হাজির হননি। এই যে ঘটনা, তা নিয়ে কাঁথিতে যেহেতু ঘটনা, সেখানে কিন্তু রীতিমতো তৃণমূল কর্মী সমর্থকদের স্বাভাবিক উল্লাস, আনন্দ, উৎসব দেখা যাচ্ছে। বেশ, গ্রাম পঞ্চায়েতের টোটাল যে সিট আমাদের 23 জন, তা 23 জনের মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেস ছিল 10 জন এবং বিজেপির ছিল 12 জন এবং নির্দলীয় ছিল 1 জন। তার নির্দলীয় তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিল 11 জন এবং বিজেপি থেকে 1 জন আবার সরাসরি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। সমস্ত এই যে স্থায়ী সমিতির আমাদের এই অনুকূলে আসছে, তাই মানুষের পাশে, মানুষের সাথে, আমাদের নেত্রীর পাশে এই হইপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষ আছে, থাকবে। আমাদের পঞ্চায়েত নির্বাচিত সদস্য তৃণমূলে গেছে, তার বিরুদ্ধে আমরা কোর্টে আবেদন করেছি এবং সঞ্চালকের ব্যাপারটাও নিয়ে আমরা এই বিষয়টা আদালতে